নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সন্তানের নাম হচ্ছে কাসিম। আমাদের সমাজে একজন বাবা আছে, সেই বাবার ছেলের নাম হচ্ছে মাজিদ। আমরা সেই বাবাকে ডাকি মাজিদের বাবা, আছে না নেই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলের নাম হচ্ছে কাসিম, সেই দিক থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকা হতো আবুল কাসিম, কাসিমের বাবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় সন্তানের নাম হচ্ছে যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তৃতীয় সন্তানের নাম হচ্ছে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, চতুর্থ সন্তানের নাম হচ্ছে উম্মু কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, পঞ্চম সন্তানের নাম হচ্ছে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ষষ্ঠ সন্তানের নাম হচ্ছে আব্দুল্লাহ, এবং আব্দুল্লাহর দিকে নিসবত করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকা হয় তাইয়িব এবং তাহের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ছয় জন সন্তান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেট থেকে এসেছে। আরেকজন সন্তান 7 নম্বর ইব্রাহিম, তিনি এসেছেন মারিয়া কিবতিয়ার পেট থেকে। তবে অবাক করা বিষয় হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই নবীজির সমস্ত ছেলেরা ইন্তেকাল করেছে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারজন মেয়ে নবীজির নবুয়ত পেয়েছেন, কালেমা পড়ে মুসলমান হয়েছেন, মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। কিন্তু নবীজির ইন্তেকালের আগে সবাই ইন্তেকাল করেছেন একমাত্র ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 6 মাস পরে তিনি ইন্তেকাল করেছেন। চাচা আবু তালিবের কাছে বড় হতে শুরু করলেন। নবীজির বয়স যখন 12 বছর, কোন মুফাসসিরিন কিরাম বলেছেন নবীজির বয়স তখন 9 বছর কিংবা 10 বছর। চাচা আবু তালিব ব্যবসায়ী ছিলেন, সিরিয়ায় যাবেন ব্যবসায়ের উদ্দেশ্যে। চাচা আবু তালিব শিশু মুহাম্মদকে বললেন, মুহাম্মদ সিরিয়াতে যেতে হবে, অনেক লম্বা পথ, লম্বা সফর। এখন তো কত সুন্দর রাস্তা হয়েছে, তখন তো আর এত সুন্দর রাস্তা ছিল না। লম্বা সফর, অনেক কষ্ট করতে হবে, কিন্তু তুমি তো বাচ্চা মানুষ, ছোট মানুষ, এত কষ্ট তুমি করতে পারবা না। মুহাম্মদ তোমাকে কি করতে পারি বলো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা আমাকেও নিয়ে চলেন, আমি কষ্ট করতে রাজি আছি। চাচা আবু তালিব বললেন, তোমাকে কিভাবে নেই, এত লম্বা সফর। কিন্তু চাচা আবু তালিব নবীজিকে ছেড়ে চলে যাবেন এটাও তো মানতে পারছেন না। সর্বশেষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চাচা আবু তালিব ছুটতে শুরু করলেন সিরিয়ার পথে। সিরিয়ার সীমান্তে একটি শহরে চাচা আবু তালিব নিজে কাফেলাকে একটু ব্যবসার জন্য একটু স্থির করলেন, বিশ্রামের জন্য স্থির করলেন। সেই শহরের সবচেয়ে বড় পাদ্রী, তার নাম হচ্ছে বাহিরা, অনেকে তার নাম বলে বুহাইরা, না, তার নাম হচ্ছে বাহিরা। বাহিরা পাদ্রী ছুটে এসেছে চাচা আবু তালিবের কাছে। চাচা আবু তালিবকে এসে বলল, চাচা আপনার সঙ্গে একটা ছোট্ট বালক দেখা যায় মুহাম্মদ, এই বালকটা আপনার কি লাগে? চাচা আবু তালিব বলে ফেললেন, এই বালকটা হচ্ছে আমার ভাতিজা, আমার ভাইয়ের ছেলে। বাহিরা বলে, চাচা আবু তালিব দয়া করে মায়া করে আপনি আপনার ভাতিজাকে সিরিয়াতে নিয়ে যাবেন না, কারণ ইহুদিরা যদি চিনতে পারে, রোমানরা যদি আপনার ভাতিজাকে চিনতে পারে, তাহলে কিন্তু আপনার ভাতিজাকে তারা হত্যা করার চেষ্টা করতে পারে। চাচা আবু তালিব বললেন, কি বলো বাহিরা, কি এমন ব্যাপার যে আমার মুহাম্মদকে তারা হত্যা করতে চায়? বাহিরা বললেন, আমি তো ইনজিল কিতাব দেখেছি, তাওরাত কিতাব দেখেছি, আগের কিতাবগুলো আমি পড়াশোনা করেছি, আগের কিতাবে যে লক্ষণগুলো আমি দেখেছি, পূর্ববর্তী যে নবী আসবেন, শেষ নবী যিনি আসবেন, তার যে লক্ষণগুলো কিতাবের মধ্যে পেয়েছি, সেই কিতাবের লক্ষণগুলো আমি ছেলের মধ্যে দেখতে পাচ্ছি। চাচা আবু তালিব, আমি সাক্ষ্য দিচ্ছি এই ছেলেটা কোনো সাধারণ ছেলে নয়, এই ছেলেটা হচ্ছে সাইয়্যিদুল মুরসালিন, এই ছেলেটা হচ্ছে রাহমাতুল লিল আলামিন, এই ছেলেটা হচ্ছে রাসূল রাব্বিল আলামিন। চাচা আবু তালিব বললেন, তুমি কথাগুলো কিভাবে বলতে পারো? বাহিরা পাদ্রী বলতে শুরু করলেন, আমি যখন দেখতে পাচ্ছিলাম আপনারা যখন শহরে প্রবেশ করছেন, এক টুকরা মেঘ আপনার ভাতিজা মুহাম্মদকে ছায়া দিয়ে আমার শহরের দিকে নিয়ে আসতেছে। আমি বাহিরা দেখতে পাচ্ছিলাম আপনার কাফেলা যখন আমার শহরের দিকে আসতেছে, রাস্তা দিয়ে যখন আপনার ভাতিজা ছুটে চলছে, রাস্তার আশেপাশে যত পাথর ছিল, যত গাছপালা ছিল, সমস্ত পাথর আর গাছপালা গুলো মুহাম্মদকে সিজদা করছে। আমি বাহিরা দেখেছি পাথরগুলো মুহাম্মদকে সিজদা করছে, গাছপালা মুহাম্মদকে সিজদা করছে।
আর পাথর আর গাছপালা কোনো নবীকে ছাড়া অন্য কাউকে সিজদা করে না। এটা প্রমাণ করে এই শিশু মুহাম্মদ তিনি হচ্ছেন শেষ নবী, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, রাসূলু রাব্বিল আলামিন। চিল্লা বলে আল্লাহু আকবার। লা দিদ্দা লাহু ওয়ালা নিদ্দা লাহু ওয়ালা মুঈনা লাহু لا ولد له ولا والد له ولا شريك له وهو الله الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই একত্রে أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের মুখের হাসি দেখে মনে হচ্ছে আপনারা খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদেরকে যে মালিক ভালো রেখেছেন, সর্বোচ্চ আওয়াজ দিয়ে বলুন তো তিনি কে? আমাদেরকে যে মালিক সুস্থ রেখেছেন তিনি কে? সেই রবের দরবারে আবারও রবের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। আমরা আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমাদের প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা শাফিউল মুযনিবিন করে পাঠিয়েছেন, রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন। আমরা আবারও পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, এই মাসের নাম হচ্ছে রবিউল আউয়াল। গত জুমাতে আমরা আলোচনা করেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার কাছে ফিরে এসেছেন। আজকের এই জুমাতে আমরা মা আমিনা থেকে শুরু করতে চাই। মা আমিনার কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মা আমিনা নানা বাড়িতে চলে গেলেন। নানা বাড়িতে গিয়ে দীর্ঘ 1 মাস সেখানে অবস্থান করলেন। নবীজি সাঁতার শিখলেন, নানা বাড়ির লোকজনদের সাথে পরিচিত হলেন। চলতে ফিরে আসার পথে মা আমিনা অসুস্থ হয়ে পড়লেন। তিনিও আবওয়া নামক জায়গায় ইন্তেকাল করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা হারা হয়ে গেলেন, বাবা হারা হয়ে গেলেন, নবীজি চলে আসলেন দাদার কাছে। দাদার কাছে লালিত পালিত হতে শুরু করলেন। যারা দাদার ভালোবাসা পেয়েছেন, যারা দাদার আদর পেয়েছেন, সোহাগ পেয়েছেন, স্নেহ মায়া পেয়েছেন, একটু আওয়াজ করে বলবেন দাদার ভালোবাসা কম না বেশি? আমি আমার দাদার ভালোবাসা পাইনি, দাদাকে আমি দেখিও নাই, আমি বলতে পারছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদাকে বড্ড বেশি ভালোবাসতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দাদা বড্ড বেশি ভালোবাসতেন। দাদা নবীজির পিঠটাকে চাপড়ে দিতেন, বাহবা দিতেন, নবীজির জন্য নিজের চেয়ারটাকে ছেড়ে দিতেন। এত বেশি পছন্দ করতেন আমাদের প্রিয় হাবিবকে, দাদা আব্দুল মুত্তালিব। কিন্তু এই ভালোবাসা খুব একটা দীর্ঘস্থায়ী হতে পারে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 8 বছর 2 মাস 20 দিন, ঠিক এমন সময়ে দাদা আব্দুল মুত্তালিব তিনি ইন্তেকাল করলেন। ইন্তেকালের আগে দাদা আব্দুল মুত্তালিব তার ছেলে আবু তালিবকে বলে গিয়েছিলেন। দাদা আব্দুল মুত্তালিবের 10 ছেলে ছিল। এই 10 ছেলের মধ্যে আপন ভাই ছিলেন আব্দুল্লাহ, নবীজির বাবা, এবং আবু তালিব, তারা ছিলেন আপন ভাই। এই হিসাবে নবীজির আপন চাচা হচ্ছে আবু তালিব। দাদা আব্দুল মুত্তালিব আবু তালিবকে বললেন, এই মা হারা, এই বাবা হারা এতিম বাচ্চাটাকে তুমি দেখে রাখবে। চাচা আবু তালিবের কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালিত পালিত হতে শুরু করলেন। চাচা আবু তালিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড্ড পছন্দ করতেন। নবীজির চাল চলন, নবীজির কথাবার্তা, নবীজির ওঠা বসা চাচা আব্দুল মুত্তালিবকে, চাচা আবু তালিবকে অত্যন্ত মুগ্ধ করত, আনন্দিত করত। কিন্তু চাচা আবু তালিব খুব একটা স্বচ্ছ ছিলেন না। তিনি দিন আনে দিন খায় এমন একজন মানুষ ছিলেন, খুব একটা বড়লোক ছিলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, আমি চাচা আবু তালিবের কাঁধে বোঝা হতে চাই না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 8 বছর 2 মাস 20 দিন চাচার কাছে লালিত পালিত হতে শুরু করলেন, ঠিক তখন থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করতে শুরু করেছে। দু জাহানের বাদশাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, আমার চাচা আবু তালিব খুব একটা সচ্ছল নয়। এখন আমি যদি চাচার কাঁধের উপরে বসে যাই, আমার চাচার একটা বোঝা হয়ে দাঁড়াবো। আমি নবীজি, আমি মুহাম্মদ আমার চাচার বোঝা হতে চাই না। দু জাহানের বাদশাহ তিনি কাজ শুরু করে দিয়েছে। আমার সমাজে অনেক যুবক ভাইরা আছেন, বাবা খুব একটা সচ্ছল নয়, চাকরি করতে চায় না। 10,000 টাকা বেতনের চাকরি, এটা আমাকে করতে হবে। আচ্ছা সেলসম্যানের চাকরি, এটা আমাকে করতে হবে। আচ্ছা দোকানদারির চাকরি, এটা আমি করব। যুবকরা কেমন যেন নিতেই চায় না। আরে যুবক, তোমার মডেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দু জাহানের বাদশাহ, তিনি তার কর্মজীবন শুরু করেছেন রাখালির মাধ্যমে। মক্কার মানুষের রাখাল, মক্কার মানুষের ছাগল চড়ানোর মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কর্মজীবন শুরু করেছেন।
এই জন্য আমাদের স্লোগান হবে, কাজের মধ্যে কোনো লজ্জা নেই, লজ্জা হচ্ছে অলসতায়, ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কর্মজীবন শুরু করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা বাআথাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গনাম। পৃথিবীতে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে যত নবী, যত আম্বিয়া কিরাম পাঠিয়েছেন, আল্লাহ তাআলা সবার মাধ্যমে রাখালির কাজ নিয়েছেন। সাহাবায়ে কিরাম প্রশ্ন করলেন, নবী আপনিও? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আমি মুহাম্মদ মক্কায় আজকের বাংলাদেশের কয়েকশো টাকার বিনিময়ে আমি মুহাম্মদ মক্কার মানুষের রাখালির কাজ করেছি। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নবীজির বিখ্যাত সাহাবী মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজি বলেছেন, মা আকালা আহাদুন তাআমান কাত্তু খায়রাম মিন আন ইয়াকুলা মিন আমালি ইয়াদিহি। পৃথিবীর বুকে সেই মানুষের খাবার, সেই মানুষের রিজিক সবচেয়ে উত্তম যে নিজের হাতের কামাই খায়, যে নিজে কষ্ট করে কামাই করে, যে নিজে কষ্ট করে নিজের ফ্যামিলিকে পরিচালনা করে, সেই মানুষের খাবার, সেই মানুষের রিজিক পৃথিবীতে সবচেয়ে উত্তম। আর অন্যদিকে যে মানুষ ফাও খেতে চায়, যে মানুষ মাগনা খেতে চায়, যে মানুষ চাঁদাবাজি করতে চায়, নবীজির হাদিস অনুযায়ী তারা হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম মানুষ। পৃথিবীতে ফাও খাওয়ার মতো মানুষ সমাজে নাই, মাগনা খাওয়ার মতো মানুষ সমাজে নাই, চাঁদাবাজ তো সমাজে নাই। যারা ফাও খেতে চায়, আমার বড্ড ইচ্ছে করে জানতে, যারা বড় বড় রাজনীতিবিদ আছে, BMW তো চলাফেরা করে, আলিশান বাড়িতে থাকে, তাদের ইনকাম সোর্সটা কোথায়? ইনকাম সোর্সটা কি? আজকে ক্লাস 7, ক্লাস 6 এর ছেলে মেয়ে আজকে রাজনীতি করছে। নোয়াখালী ভাষায় বলা হয় লেদা সুকিয়া। আপনারা কি বলেন ছোট ছোট বাচ্চাদেরকে? ক্লাস 6 এর ছেলে, ক্লাস 7 এর ছেলে বড় রাতা হয়ে গিয়েছে, রাজনীতিবিদ হয়ে গিয়েছে। কারণ এই রাজনীতি করলে ফাও খাওয়া যায়, এই রাজনীতি করলে মাগনা খাওয়া যায়। আমার তো মনে হয় এই রাজনীতির মধ্যে যদি ফাও খাওয়া না যেত, মাগনা খাওয়া না যেত, যারা আল্লাহর জন্য রাজনীতি করে তারা ছাড়া আর কোন রাজনীতি খুঁজে পাওয়া যেত না, ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা নিজে কষ্ট করে কামাই করে তারা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠতম মানুষ, আর যারা ফাও খেতে চায় তারা হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম মানুষ। চিল্লায়া বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনকাম শুরু করলেন, কর্মজীবন শুরু করেছেন রাখালির মাধ্যমে। চাচা আবু তালিবের কাছে বড় হতে শুরু করলেন। নবীজির বয়স যখন 12 বছর, কোন কোন মুফাসসিরিন কিরাম বলেছেন নবীজির বয়স তখন 9 বছর কিংবা 10 বছর। চাচা আবু তালিব ব্যবসায়ী ছিলেন, সিরিয়ায় যাবেন ব্যবসায়ের উদ্দেশ্যে। চাচা আবু তালিব শিশু মুহাম্মদকে বললেন, মুহাম্মদ সিরিয়াতে যেতে হবে, অনেক লম্বা পথ, লম্বা সফর। এখন তো কত সুন্দর রাস্তা হয়েছে, তখন তো আর এত সুন্দর রাস্তা ছিল না। লম্বা সফর, অনেক কষ্ট করতে হবে, কিন্তু তুমি তো বাচ্চা মানুষ, ছোট মানুষ, এত কষ্ট তুমি করতে পারবা না। মুহাম্মদ তোমাকে কি করতে পারি বলো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা আমাকেও নিয়ে চলেন, আমি কষ্ট করতে রাজি আছি। চাচা আবু তালিব বললেন, তোমাকে কিভাবে নেই? এত লম্বা সফর, কিন্তু চাচা আবু তালিব নবীজিকে ছেড়ে চলে যাবেন এটাও তো মানতে পারছেন না। সর্বশেষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চাচা আবু তালিব ছুটতে শুরু করলেন সিরিয়ার পথে। সিরিয়ার সীমান্তে একটি শহরে চাচা আবু তালিব নিজের কাফেলাকে একটু ব্যবসার জন্য একটু স্থির করলেন, বিশ্রামের জন্য স্থির করলেন। সেই শহরের সবচেয়ে বড় পাদ্রী, তার নাম হচ্ছে বাহিরা। অনেকে তার নাম বলে বহাইরা, না, তার নাম হচ্ছে বাহিরা। বাহিরা পাদ্রী ছুটে এসেছে চাচা আবু তালিবের কাছে। চাচা আবু তালিবকে এসে বলল, চাচা আপনার সঙ্গে একটা ছোট্ট বালক দেখা যায় মুহাম্মদ, এই বালকটা আপনার কি লাগে? চাচা আবু তালিব বলে ফেললেন, এই বালকটা হচ্ছে আমার ভাতিজা, আমার ভাইয়ের ছেলে। বাহিরা বলে, চাচা আবু তালিব দয়া করে মায়া করে আপনি আপনার ভাতিজাকে সিরিয়াতে নিয়ে যাবেন না, কারণ ইহুদিরা যদি চিনতে পারে, রোমানরা যদি আপনার ভাতিজাকে চিনতে পারে, তাহলে কিন্তু আপনার ভাতিজাকে তারা হত্যা করার চেষ্টা করতে পারে। চাচা আবু তালিব বললেন, কি বলো বাহিরা, কি এমন ব্যাপার যে আমার মুহাম্মদকে তারা হত্যা করতে চায়? বাহিরা বললেন,
আমি তো ইনজিল কিতাব দেখেছি, তাওরাত কিতাব দেখেছি, আগের কিতাবগুলো আমি পড়াশোনা করেছি, আগের কিতাবে যে লক্ষণগুলো আমি দেখেছি, পূর্ববর্তী যে নবী আসবেন, শেষ নবী যিনি আসবেন, তার যে লক্ষণগুলো কিতাবের মধ্যে পেয়েছি, সেই কিতাবের লক্ষণগুলো আমি ছেলের মধ্যে দেখতে পাচ্ছি। চাচা আবু তালিব, আমি সাক্ষ্য দিচ্ছি এই ছেলেটা কোনো সাধারণ ছেলে নয়, এই ছেলেটা হচ্ছে সাইয়্যিদুল মুরসালিন, এই ছেলেটা হচ্ছে রাহমাতুল লিল আলামিন, এই ছেলেটা হচ্ছে রাসূল রাব্বিল আলামিন। চাচা আবু তালিব বললেন, তুমি এই কথাগুলো কিভাবে বলতে পারো? বাহিরা পাতলি বলতে শুরু করলেন, আমি যখন দেখতে পাচ্ছিলাম আপনারা যখন শহরে প্রবেশ করছেন, এক টুকরা মেঘ আপনার ভাতিজা মুহাম্মদকে ছায়া দিয়ে আমার শহরের দিকে নিয়ে আসতেছে। আমি বাহিরা দেখতে পাচ্ছিলাম আপনার কাফেলা যখন আমার শহরের দিকে আসতেছে, রাস্তা দিয়ে যখন আপনার ভাতিজা ছুটে চলছে, রাস্তার আশেপাশে যত পাথর ছিল, যত গাছপালা ছিল, সমস্ত পাথর আর গাছপালা গুলো মুহাম্মদকে সিজদা করছে। আমি বাহিরা দেখেছি পাথরগুলো মুহাম্মদকে সিজদা করছে, গাছপালা মুহাম্মদকে সিজদা করছে, আর পাথর আর গাছপালা কোন নবীকে ছাড়া অন্য কাউকে সিজদা করে না। এটা প্রমাণ করে এই শিশু মুহাম্মদ তিনি হচ্ছেন শেষ নবী, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, রাসূল রাব্বিল আলামিন। চিল্লাবেন আল্লাহু আকবার। চাচা আবু তালিব অবাক হয়ে গেলেন, কি বলো বাহিরা, তুমি তো আগের কিতাবের পণ্ডিত, ইনজিল কিতাবের পণ্ডিত, তাওরাত কিতাবের পণ্ডিত, তোমার কিতাবের কথাগুলো যদি সত্যি হয়, আসলে তো আমার ভাতিজা ডেঞ্জারের মধ্যে পড়তে যাচ্ছে, বিপদের মধ্যে পড়তে যাচ্ছে। চাচা আবু তালিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিরিয়াতে নিয়ে গেলেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তির মাধ্যমে আবার মক্কায় পাঠিয়ে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 14 থেকে 15 বছর, ঠিক এমন সময় আমাদের সমাজে প্রচলনটা আছে, যখন বৈশাখ মাস আসে, বৈশাখী মেলা আমাদের সমাজে আছে না নেই? ঠিক তখনই সময়ে যুলকাদা মাসে মক্কায় একটি মেলা হতো, সেই মেলার নাম হচ্ছে উকাস মেলা। সেই উকাস মেলা চলাকালীন সময় হঠাৎ করে কুরাইশ এবং কায়েস গোত্রের মাঝে একটা রক্তক্ষয়ী যুদ্ধ লেগে যায়। এই যুদ্ধের কারণে হাজার হাজার মানুষ ইন্তেকাল করে, শত শত মানুষ সেই যুদ্ধের কারণে আহত হয়ে যায়, জুলুমের শিকার হয়, নির্যাতনের শিকার হয়, এবং সেই যুদ্ধকে বলা হয় ফিজার যুদ্ধ। ইসলামে চারটি মাসকে সম্মানিত করা হয়েছে এবং বলা হয়েছে এই মাসগুলোতে যুদ্ধ করা যায় না। তার মধ্যে অন্যতম হচ্ছে যুলকাদা মাস। যেহেতু এই যুদ্ধটা যুলকাদা মাসে সংঘটিত হয়েছে, এই জন্য ফিজার শব্দের অর্থ হচ্ছে অনৈতিকতা, অপবিত্রতা, এই জন্য এই যুদ্ধকে বলা হয় ফিজার যুদ্ধ। যখন এই যুদ্ধটা সংঘটিত হয়ে যায়, শত শত মানুষ নির্যাতন অত্যাচারের সম্মুখীন হয়ে যাচ্ছে। এই নির্যাতন এবং অত্যাচার বন্ধের জন্য এগিয়ে আসেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক চাচা জুবাইর ইবনে আব্দুল মুত্তালিব। এই জুবাইর ইবনে আব্দুল মুত্তালিব কুরাইশের 5টি বংশের মধ্যে একটি শান্তি চুক্তি করেন এবং এই শান্তি চুক্তিকেই বলা হয় হিলফুল ফুদু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা জুবাইর ইবনে আব্দুল মুত্তালিব তিনি আব্দুল্লাহ ইবনে জুদআনের বাড়িতে অসংখ্য মানুষকে নিয়ে তিনি একটি কনফারেন্স করেন, মিটিং করেন, এবং সেই মিটিংয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন বংশ, বর্ণ, গোত্র নির্বিশেষে যার উপর নির্যাতন হবে, অত্যাচার হবে, আজকে থেকে আমরা সমস্ত অত্যাচার এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলব। জুবাইর ইবনে আব্দুল মুত্তালিব হিলফুল ফুদুল গঠন করলেন এবং সেই মিটিংয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাদের কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলিয়ে তিনি ওয়াদা করেছিলেন, আজকে থেকে মক্কার সমাজে যখনই কোনো অত্যাচার হবে, যখনই কোনো জুলুম হবে, যখনই কোনো নির্যাতন হবে, প্রত্যেকটা অত্যাচারের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে কথা বলার দরকার আছে না নেই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 14 থেকে 15 বছর। আমার প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, আমার যুবক ভাইদের এখন মডেল হচ্ছে তৌহিদ আফ্রিদি, যুবক ভাইদের মডেল হচ্ছে সালমান মুক্তাদির, যুবক ভাইদের মডেল হচ্ছে রাফসান্দা ছোট ভাই। বৃদ্ধ বাবারা তাকিয়ে আছেন, হুজুর কাদের নাম বলে? বৃদ্ধ বাবারা বোঝে না, যুবক ভাইদের কমন করতেছে। যুবক ভাইরা যদি কমন করে থাকে আওয়াজ করে বলতে হবে, আছে না নেই? তৌহিদ আফ্রিদি আমার যুবক ভাইদের মডেল। কয়েকদিন আগে ধরা পড়েছে, কতগুলো মামলা খেয়েছে। যুবক ভাইরা মনে রাখবেন, তৌহিদ আফ্রিদি আপনাদের মডেল নয়,
সালমান মুক্তাদির আপনাদের মডেল নয়, রাফসানদের ছোট ভাই আপনাদের মডেল নয়। আপনাদের মডেল হচ্ছে আমাদের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যেই বয়সে রাজনীতি করছেন, যেই বয়সে আপনি প্রেম প্রীতি নিয়ে ঘুরছেন, যেই বয়সে আপনি গার্লফ্রেন্ডের পিছনে ঘুরছেন, ঠিক একই বয়সে আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যায় এবং অত্যাচারের বিরুদ্ধে কথা বলেছেন। আপনি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলোয়ার, মুসলমান পরিচয়, মুসলিম পরিচয় দিতে চান, আপনাদেরকে এক হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। আর যুবকরা যদি এক হয়ে যায়, যুবকরা যদি নিয়ত করে আর এক হয়ে এক কণ্ঠ হয়ে দাঁড়িয়ে যায়, আজকে সমাজ থেকে অন্যায় এবং অত্যাচারগুলো ভেঙে পালিয়ে যেতে বাধ্য হবে। যুবকদেরকে এক হতে হবে। আমার যুবক ভাইরা যদি দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে যাবে গোটা সমাজ। আমার যুবক ভাইরা যদি রুখে যায়, রুখে দাঁড়াবে পুরো বাংলাদেশ। এই জন্য যুবক ভাইদেরকে দাঁড়াতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুদুল অংশগ্রহণ করেছেন। আমাদের যুবক ভাইদেরকেও একটা সংগঠনে অংশগ্রহণ করে সমাজের চাঁদাবাজদের বিরুদ্ধে, সুদখোরদের বিরুদ্ধে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো দরকার। কম না বেশি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুদুল অংশগ্রহণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ঘটনা আপনাদেরকে শুনি। নবীজি ছিলেন আমিন, সত্যবাদী। নবীজি ছিলেন আল আমিন, তিনি ছিলেন আমানতদার। নবীজি ছিলেন সাদিক, তিনি ছিলেন সত্যবাদী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আবিল হাসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি পণ্য কিনলেন। আব্দুল্লাহ ইবনে হাসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, নবী গো, যে পণ্যটা কিনেছি টাকা তো আনতে ভুলে গিয়েছি, আপনি এই জায়গাতে বসেন, আমি বাসা থেকে টাকা পয়সা নিয়ে আসি। আবিল হাসমা তিনি চলে গিয়েছেন বাড়িতে টাকা আনার জন্য। নবীজি ঠিক সেই জায়গাতে বসে আছেন। আবিল হাসমা ভুলে গিয়েছেন নবীজিকে টাকা দিতে হবে। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পরে আবিল হাসমার মনে হয়েছে, আমি তো নবীজিকে বলেছিলাম নবীজি বসেন, আপনার জন্য টাকা নিয়ে আসি। আবিল হাসমা 3 দিন পরে সেই জায়গাতে গেলেন। সেই জায়গাতে গিয়ে দেখতে পেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পর্যন্ত সেই জায়গাতেই বসে আছে। আবিল হাসমাকে দেখি নবীজি মুচকি হাসি দিয়ে ফেললেন। মুচকি হাসি দিয়ে বললেন, আবিল হাসমা রে, তুমি তো আমাকে বড্ড বিপদের মধ্যে ফেলে দিয়েছিলে। তুমি আমাকে বলেছিলে নবী আপনি এই জায়গাতে বসেন, তুমি যেন তোমার ওয়াদাকে টিকিয়ে রাখতে পারো, তুমি যেন তোমার ওয়াদাকে পূরণ করতে পারো। এই জন্য আমি বিশ্ব নবী 3 দিন যাবত তোমার জন্য এই জায়গাতে অপেক্ষা করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আমাদের নবী। আমি আপনি হলে কি করতাম? আগে একটা গালি দিতাম, ঠিক কিনা? গালি আমাদের সমাজে আছে না নেই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসি দিয়েছেন আর বলেছেন, আবিল হাসমা তুমি যেন তোমার ওয়াদাকে পূরণ করতে পারো, এই জন্য 3 দিন যাবত আমি নবী এই জায়গাতে বসে আছি। সুবহানাল্লাহ পড়বেন না? আমি আপনি কেমন, আপনার ব্যবসায়িক পার্টনার আপনাকে বুঝতে পারবে, আপনার মুআমালাত কেমন, আপনার মুআশারাত কেমন, আপনার লেনদেন কেমন, আমার চেয়ে আপনার ব্যবসায়িক পার্টনার জিনিস তিনি ভালো বুঝতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবসায়িক পার্টনার ছিলেন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম বিনম্র একজন পার্টনার। প্রত্যেকটি চুক্তি এবং লেনদেনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বচ্ছ ছিলেন। কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সঙ্গে উচ্চ ভাষায় কথা বলেননি, কখনো 9-6 করেননি। তিনি ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একজন ব্যবসায়ী। সুবহানাল্লাহ পড়বেন না? এই ছিলেন আমাদের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 8 বছর থেকে রাখালি কাজ শুরু করেছেন। আরেকটু বড় হয়ে নবীজি ব্যবসায়ে হাত দিয়েছেন। তৎকালীন সময়ে ব্যবসাটাকে সবচেয়ে বেশি সম্মানের পেশা হিসেবে ধরা হতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা শিখেছেন চাচা আবু তালিবের কাছ থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একইভাবে আমানতদার ছিলেন, আবার একইভাবে বিশ্বাসী ছিলেন, আবার একইভাবে সর্বশ্রেষ্ঠ ব্যবসায়ী ছিলেন। এরকম একজন মানুষ, এরকম একজন ব্যবসায়ী মক্কার সমাজে খুঁজে পাওয়া বড্ড দুষ্কর ছিল। ঠিক সেই সময়ে আরেকজন বিখ্যাত ব্যবসায়ী ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতে পেরেছেন, মক্কায় একজন ছেলে আছে মুহাম্মদ, অত্যন্ত আমানতদার। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য, তার ব্যবসায়ের মুনাফা করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাজের অফার দিয়েছেন। মুহাম্মদ আসো আমার সঙ্গে কাজ করো।
আমি তোমাকে বেতন দিব, আমি তোমাকে স্যালারি দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেবের সঙ্গে পরামর্শ করলেন। চাচা আবু তালেবের সঙ্গে পরামর্শ করে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে ব্যবসায়িক কাজ শুরু করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসায়িক পণ্যগুলো নিয়ে সিরিয়া চলে গিয়েছেন এবং সাথে ছিল খাদিজার দাস মাইসারা। এবং সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি মুনাফা করেছেন, খাদিজা তার জীবনে এত বেশি মুনাফা কখনো করতে পারেনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুনাফার সমস্ত টাকাগুলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা হাতে এসে তুলে দিয়েছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন দেখেছেন নবীজির আমানতদারিতা, নবীজির ব্যবহার, নবীজির কথা যখন শুনেছেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মুগ্ধ হয়ে গিয়েছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা একজন বান্ধবী ছিলেন নাফিসা। নাফিসার মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ের প্রস্তাব দিয়ে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বয়স হচ্ছে 25 বছর, আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স হচ্ছে 40 বছর। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এর আগে আরো দুইটা বিয়ে হয়েছে। তার প্রথম স্বামী ছিল আতিক ইবনু আইস মাখজুমি। সেই স্বামী ইন্তেকালের পরে আরেকটি বিয়ে করেছেন আবু হালাতাইমিকে। সেই ঘরে একজন পুত্র সন্তানও আছে। সে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার পরামর্শ গ্রহণ করলেন। চাচার পরামর্শ গ্রহণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের জন্য রাজি হয়ে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 500 দিরহাম দেনমোহর দিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছে। আর নবীজির বিয়ের খুতবা যিনি পাঠ করেছেন তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন নবীজির চাচা আবু তালেব। সুবহানাল্লাহ পড়বেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশের নেতৃবৃন্দ নিয়ে সবাইকে সাথে নিয়ে জমজমাট খাবারের আয়োজন করে নবীজি বিয়ে করেছে। সমাজের প্রিয় ভাইয়েরা, বিয়ে কখনো লুকিয়ে হয় না। আবার আমার সমাজে অনেক যুবক ভাইয়েরা আছেন প্রেম করে বিয়ে করে, লুকিয়ে লুকিয়ে বিয়ে করে, বাবা মাকে না জানিয়ে বিয়ে করে। সমাজে এমন যুবক ভাইয়েরা নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গার্ডিয়ান চাচা আবু তালেবকে না জানিয়ে বিয়ে করেছেন। সেই নবীর উম্মত আপনিও কি আপনার বাবা মাকে না জানিয়ে বিয়ে করতে পারবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করে ফেললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সন্তান ছিল, প্রশ্ন করছি নবীজির সন্তান কয়জন? হ্যাঁ, 7 জন। কয়জন? 7 জন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 7 জন সন্তানের মধ্যে 6 জন সন্তানই ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেট থেকে। সুবহানাল্লাহ পড়বেন না? একজন সন্তান ছিলেন মারিয়া কিবতিয়ার পেট থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সন্তানের নাম হচ্ছে কাসিম। আমাদের সমাজে একজন বাবা আছে, সেই বাবার ছেলের নাম হচ্ছে মাজিদ। আমরা সেই বাবাকে ডাকি মাজিদের বাবা। আছে না নেই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলের নাম হচ্ছে কাসিম। সেই দিক থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকা হতো আবুল কাসিম, কাসিমের বাবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় সন্তানের নাম হচ্ছে যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। তৃতীয় সন্তানের নাম হচ্ছে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। চতুর্থ সন্তানের নাম হচ্ছে উম্মু কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। পঞ্চম সন্তানের নাম হচ্ছে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ষষ্ঠ সন্তানের নাম হচ্ছে আব্দুল্লাহ, এবং আব্দুল্লাহর দিকে নিসবত করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকা হয় তাইয়িব এবং তাহের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 6 জন সন্তান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেট থেকে এসেছে। আরেকজন সন্তান 7 নম্বর ইব্রাহিম, তিনি এসেছেন মারিয়া কিবতিয়ার পেট থেকে। তবে অবাক করা বিষয় হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই নবীজির সমস্ত ছেলেরা ইন্তেকাল করেছে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন মেয়ে নবীজির নবুয়ত পেয়েছেন, কালেমা পড়ে মুসলমান হয়েছেন, মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। কিন্তু নবীজির ইন্তেকালের আগে সবাই ইন্তেকাল করেছেন একমাত্র ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 6 মাস পরে তিনি ইন্তেকাল করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনযাপন শুরু করলেন। নবীজির বয়স যখন 35 বছর, এমন সময় বাইতুল্লাহ একটা বন্যার কারণে ভবনগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। মক্কার কুরাইশের সিদ্ধান্ত গ্রহণ করে এই বাইতুল্লাহকে আমরা সংস্কার করব, কিন্তু এই বাইতুল্লাহ সংস্কারের কাজে আমরা 2 নম্বরে কোনো টাকা খরচ করব না। মক্কার কুরাইশরা সংবাদ পেলেন জেদ্দা বন্দরে একটা জাহাজ বিক্রি করা হচ্ছে। তারা সবাই সেই জাহাজটাকে কিনে ফেললেন। সেই জাহাজটাকে কিনে সে মাল সামানা দিয়ে মক্কার কুরাইশরা সেই বাইতুল্লাহকে নির্মাণ করতে শুরু করল। বাইতুল্লাহ নির্মাণ শুরু হয়ে গিয়েছে, কিন্তু এখন ব্যাপার হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম যে ভিত্তি নির্মাণ করেছিলেন
সেই ভিত্তিকে ভেঙে ফেলতে হবে। কিন্তু কাবার ভিত্তি ভেঙে ফেলবেন, রবের ঘর ভেঙে ফেলবেন, কারো মনে সাহস হচ্ছে না, কি করবেন? সর্বশেষ কেউ যখন সাহস পাচ্ছে না, সর্বশেষ এগিয়ে আসলেন ওলীদ ইবনে মুগীরা। তিনি এসে বললেন, আল্লাহ সংস্কারকারীদেরকে পাকড়াও করেন না, এই বলে তিনি আঘাত করলেন আর দেয়ালটাকে ভেঙে ফেললেন। যখন দেখতে পেলেন ওলীদ ইবনে মুগীরা দেয়াল ভেঙে ফেলেছেন আর রবের পক্ষ থেকে কোনো আযাব আসতেছে না, এবার সবাই মিলে দেয়াল ভেঙে মক্কার কাজ, কাবার কাজটা শুরু করে দিয়েছে। এই কাবার কাজের আঞ্জাম যিনি দিয়েছেন তার নাম হচ্ছে বাকুম। তিনি ছিলেন মেইন রাজমিস্ত্রি, তিনি ছিলেন রোমান রাজমিস্ত্রি। তার নেতৃত্বে আস্তে আস্তে কাবার কাজগুলো সমাধান করতে শুরু করলেন, কাবারকে নির্মাণ করতে শুরু করলেন। তো ব্যাপার হচ্ছে কাবা যখন নির্মাণ করছেন আস্তে আস্তে টাকা শেষ। তারা ওয়াদাবদ্ধ ছিলেন কোনো 2 নম্বরই টাকা তারা এখানে খরচ করবেন না। যখন টাকা শেষ হয়ে গিয়েছে আবার কি করবেন? ইব্রাহিম আলাইহিস সালামের যে ভিত্তিটা ছিল সেই ভিত্তি তারা পুরোপুরি নির্মাণ করতে পারলেন না। সর্বশেষ কাবার উত্তর দিকে 6 হাতের মতো তারা ছেড়ে দিলেন এবং সেখানে একটা দেওয়াল নির্মাণ করে দিলেন। সেই জায়গাটির নাম হচ্ছে হাজিম এবং হাজার, যেটাকে আজকে কাবার অন্তর্ভুক্ত করা হয়। এটাও হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের বুনিয়াদের অন্তর্ভুক্ত। যখন কাবা নির্মাণ হয়ে গিয়েছে এবার বিপত্তি আসলো হাজরে আসওয়াদ নিয়ে, সম্মানিত পাথর। এই হাজরে আসওয়াদ কে সঠিক জায়গায় স্থাপন করবে? প্রত্যেকটা গোত্র তারা ঝগড়া শুরু করে দিয়েছে, আমরা করব, আমরা করব, আমরা করব। রক্তক্ষয়ী যুদ্ধ বেড়ে গিয়েছে। এবার কি করবেন? সর্বশেষ এগিয়ে আসলেন কুরাইশের অন্যতম একজন প্রবীণ নেতা উমাইয়া ইবনুল মুগীরা। তিনি বললেন, আগামীকাল সকালে সর্বপ্রথম মক্কায় যিনি প্রবেশ করবেন, কাবায় যিনি প্রবেশ করবেন, তিনি যে সিদ্ধান্ত দেবে আমরা সেই সিদ্ধান্ত মেনে নেব। সবাই বললেন ঠিক আছে। পরবর্তী সকালে সবাই তাকিয়ে আছেন কাবায় সর্বপ্রথম কে প্রবেশ করেন, তারা তাকিয়ে আছেন। তারা দেখতে পেলেন পরবর্তী সকালে সর্বপ্রথম যিনি প্রবেশ করেছেন তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন আমাদের প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ। সবাই খুশি হয়ে গিয়েছেন, এ তো আমাদের আমিন মুহাম্মদ, আমাদের সাদিক মুহাম্মদ যেটা বলবে সেটাই মানব। সবাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব খুলে বলল, মুহাম্মদ এই ব্যাপার হাজরে আসওয়াদকে নিয়ে বিরোধ হয়ে গিয়েছে, কি করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা চাদর নিয়ে আস। একটা চাদর নিয়ে আসলেন, সবাইকে বললেন তোমরা চারপাশে ধরো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরে আসওয়াদকে নিয়ে চাদরের উপরে বসালেন। এবার বললেন সবাই চলো, সবাইকে নিয়ে চলতে শুরু করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরে আসওয়াদটাকে ধরে নিজের জায়গায় স্থাপন করে দিলেন। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরবর্তীতে কুরাইশের নেতা হবেন তার একটা গুণাবলী কুরাইশদের সামনে যে মালিক প্রকাশ করে দিয়েছেন, আওয়াজ করে বলেন তো তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে নবুয়তের দিকে ধাবিত হয়ে গিয়েছে। মক্কার অত্যাচার, জুলুম, নির্যাতন দেখে নবীজি হয়রান হয়ে গিয়েছেন, কি করবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সমাজের অত্যাচারগুলো কিভাবে বন্ধ করা যায়, মক্কার সমাজের অবিচারগুলো কিভাবে বন্ধ করা যায় সেটা নিয়ে তিনি চিন্তা ভাবনা শুরু করলেন। নবীজি চলে গিয়েছেন হেরা গুহাতে। হেরা গুহায় গিয়ে তিনি প্রতি বছর 1 মাস করে ধ্যান করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় চলে যেতেন খাবার নিয়ে। আবার যখন খাবার শেষ হয়ে যেত উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার খাবার নিয়ে যেতেন। আপনারা যারা হজ করেছেন হেরা গুহা আপনারা দেখেছেন, মক্কা শহরের পূর্ব দিকে এটি হেরা গুহা। কাবার প্রায় 3 মাইল দূরে হেরা গুহা অবস্থিত। প্রায় 642 মিটার উচ্চতা একটি পর্বত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরের পথ মারিয়ে তিনি চলে যেতেন সেইখানে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও খাবার নিয়ে চলে যেতেন নবীজির কাছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির খিদমত করে, নবীজির আপ্যায়ন করে, নবীজির সেবা করে এমন সম্মান তিনি অর্জন করেছিলেন, স্বয়ং মালিক আসমান থেকে খাদিজার জন্য সালাম পাঠিয়ে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন সেবা করেছেন, খিদমত করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন, নবী আপনি জানিয়ে দেন, ইন্নাহা মিন খায়রি নিসাই হাদিহিল উম্মাহ, এই উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠতম নারী আমি খাদিজাকে বানিয়ে দিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন সেবা করেছেন, নবীজিকে জানিয়ে দিয়েছেন জান্নাতের সর্বোত্তম মানুষ হচ্ছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজা যখন স্বামীর সেবা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছেন, জিবরিল বললেন, নবী দয়া করে মায়া করে আপনি আপনার রবের পক্ষ থেকে আপনি খাদিজাকে সালাম জানিয়ে দেন।
নবী গো শুধু রবের পক্ষ থেকে নয়, খাদিজা আপনার সেবা করে রবের এমন মায়ের কায়েম মুকাম করেছেন, এমন নৈকট্য অর্জন করেছেন, দয়া করে মায়া করি আমি জিবরিলের পক্ষ থেকেও খাদিজাকে সালাম জানিয়ে দেয়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর এমন সেবা করেছেন, সেবা করার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল বলছেন, নবী গো আপনি খাদিজাকে বলে দেন আমি জিবরিল মালিকের পক্ষ থেকে ওহী নিয়ে এসেছি, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এমন একটা জান্নাত দেওয়া হবে যে জান্নাতে কোনো চিন্তা নাই, যে জান্নাতে কোনো ভাবনা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি খাদিজাকে একটা সুন্দর মণিমুক্তা ঘরের কাছে দেখেছি, জান্নাতে একটা নহরের পাশে দেখেছি যেখানে কোনো কোলাহল নাই, যেখানে কোনো শোরগোল নেই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর খিদমত করে জান্নাতে নহরের পাশে একটা ঘরের মালিক হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করে স্বামীর সেবা করে রবের পক্ষ থেকে সালাম পায়। আর আমাদের সমাজে মেয়েরা অফিসের বসের খিদমত করে অফিসের বসের কাছ থেকে সালাম পেতে চায়, আছে না নেই? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোথায়, আপনি কোথায়? মায়েরা মন দিয়ে শুনতে হবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর খিদমত করেছে। আমাদের সমাজে কিছু নারীবাদী আছে, এই নারীবাদীরা আমাদের মায়েদেরকে মিসগাইডেড করে ভুল তথ্য দিয়ে আমার মায়েদের স্বাধীনতাকে, মায়েদের অধিকারকে তারা হরণ করতে চায়। কিভাবে আপনাদেরকে বুঝাই? আজকে যে বিশ্বটাকে আমরা সবচেয়ে আধুনিক বিশ্ব ভাবি, আমেরিকা FBI এর ক্রাইম রিপোর্ট এসেছে প্রতি বছর 15,000 আমেরিকান মহিলা প্রতি বছর স্বামী এবং বয়ফ্রেন্ডের নির্যাতনে প্রাণ হারাচ্ছে। আর আজকের আমেরিকাতে প্রতি 2 মিনিটে একজন করে নারী ধর্ষণের শিকার হচ্ছে। বাংলাদেশের পাশে একটি রাষ্ট্র আছে ভারত। এই ভারতে একটা স্লোগান আছে, পে 500 রুপিস সেভ 5,000 রুপিস। তোমরা 500 টাকা দিয়ে পতিতালয়ে যাও, 5,000 টাকা দিয়ে বিয়ে করতে হবে না। আজকের আধুনিক সভ্যতা আমাদেরকে পতিতালয়ে যেতে শেখাচ্ছে। আর ইসলাম আপনার পরিপূর্ণ সম্মান দিয়েছে। কিভাবে আপনাদেরকে বুঝাই? নারীদের সম্মান এবং মর্যাদা রক্ষার জন্য বর্তমান উলামায়ে কেরাম একটি প্ল্যাটফর্ম তৈরি করেছেন, ইনসাফ ফাউন্ডেশন। সবাই যদি আমার কথা বুঝে থাকেন এক বাক্যে বলতে হবে, নামটি হচ্ছে ইনসাফ ফাউন্ডেশন। নাম কি? সবাই বলেন নাম কি? নারীদের সম্মান, মর্যাদা এবং সচেতনতা বৃদ্ধি করার জন্য উলামায়ে কেরাম প্ল্যাটফর্ম তৈরি করেছেন। তার নেতৃত্বে আছে আমার সম্মানিত উস্তাদ, যার কাছে আমি শিখেছি, ঢাকার মোহাম্মদপুর অবস্থিত জামিয়াতুল উলুম ইসলামিয়ার সমাজের প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ, মাওলানা আব্দুল গফফার হাফিজাহুল্লাহ, বাইতুল মুকাররমের সম্মানিত খতিব মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, তারা এই সংগঠনটি প্রতিষ্ঠা করেছে। উলামায়ে কেরাম যখন নারীদের অধিকার নিয়ে কথা বলছে, এক প্রকার উগ্রবাদী এবং মূর্খরা তারা কমেন্ট করছে, আচ্ছা শিয়ালরা তাহলে আজকাল মুরগির অধিকার নিয়ে কথা বলছে। নাউজুবিল্লাহ পড়বেন। তারা কমেন্ট করছে, KFC অ্যারেঞ্জিং আ সেমিনার অন সেফটি অফ চিকেন। KFC তাহলে মুরগির সেফটি নিয়ে সেমিনার করছে। নাউজুবিল্লাহ পড়বেন না? তার মানে আমাদেরকে বানাচ্ছে শিয়াল, ইসলামকে বানাচ্ছে শিয়াল, নারীদেরকে বানাচ্ছে মুরগি। তার মানে ইসলাম নারীদেরকে নির্যাতন করে, এমনটা তারা বলতে যাচ্ছে। নাউজুবিল্লাহ পড়েন, আরো জোরে পড়েন নাউজুবিল্লাহ। আসলে কি ইসলাম মেয়েদেরকে বিচার করেছে? সবাই তো বললেন না। ইসলাম মেয়েদেরকে বিচার করেছে? গিয়ে দেখেন যারা ইসলামকে শিয়াল বলতে চায় আর যারা বলতে চায় ইসলাম মেয়েদেরকে জুলুম করেছে, তাদের ঘরে তাদের বউ তো দূরের কথা, কাজের মেয়েরা পর্যন্ত নিরাপদ নয়। তাদের ঘরে এই কাজের মেয়েরা নির্যাতনের শিকার হয়, তাদের ঘরে কাজের মেয়েরা ধর্ষণের শিকার হয়। আর উলামায়ে কেরামদের ঘরে গিয়ে দেখেন টাকা পয়সা নেই, ফার্নিচার নেই, কিচ্ছু নেই, জান্নাতের শান্তি দিয়ে তাদের পরিবারটা পরিপূর্ণ। কথা আসতে পারে, হুজুর এত কথা বলেন, আপনার পরিবারের কি অবস্থা? প্রশ্ন আছে না নেই? প্রশ্ন করতে পারেন, আপনি এত কথা বলছেন, আপনার পরিবারের কি অবস্থা? আমি জানি আপনি এই প্রশ্নটা করবেন। আমি আমার পরিবার থেকে একটা সার্টিফিকেট নিয়ে এসেছি। আমি চিন্তা করলাম গত সপ্তাহে যখন এই কথাগুলো চলছে, ইসলাম মেয়েদেরকে অত্যাচার করে, ইসলামকে তারা শিয়াল বানিয়ে দিয়েছে, মেয়েদেরকে তারা মুরগি বানিয়ে দিয়েছে। আমি চিন্তা করলাম আমার পরিবার আমার সম্পর্কে কি ধারণা করে, এটা কি হলো। অন্য কারোর মাধ্যমে জানার চেষ্টা করলাম পরিবারের কাছে। তো আমার পরিবার আমাকে সার্টিফিকেট দিয়েছে। তিনি এইভাবে বলেছেন, আলহামদুলিল্লাহ, 1,000 thanks for having such a responsible and worthy partner, an ardent
undoubtedly for my child the best father. আমার পরিবার আমাকে সার্টিফিকেট দিয়েছে আমি আমার পরিবারের জন্য সবচেয়ে উত্তম মানুষ। তো আমি তো ইসলামের রিপ্রেজেন্টেটিভ, আমি ইসলামকে রিপ্রেজেন্ট করি, দাঈ ইলাল্লাহ আমি। তো আমাদের ঘরে পরিবারের এই অবস্থা, সুতরাং এই কথা আর বলতে বাকি নেই। কোন তন্ত্র আর মন্ত্র দিয়ে নারীদের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব নয়। নারীদের প্রতিষ্ঠা হবে একমাত্র ইসলাম এবং একমাত্র ইসলাম দিয়ে। ইসলাম নারীদের অধিকার প্রতিষ্ঠা করেছে। সম্মানিত মায়েরা আমার, সম্মানিত বোনেরা আমার, কোন অধিকার কোন নারীবাদীরা যেন আপনাদেরকে মিসগাইড করতে না পারে। চোখ কান খোলা রাখতে হবে। মনে রাখবেন, ইসলাম আপনাকে যে সম্মান দিয়েছে, ইসলাম আপনাকে যে মর্যাদা দিয়েছে, এই মর্যাদার সম্মান পৃথিবীর অন্য কোনো তন্ত্র মন্ত্রের মাধ্যমে সম্ভব নয়। তারা অভিযোগ করে ইসলাম মেয়েদেরকে পড়াশোনা করতে দেয় না, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন পুরুষের জন্য জ্ঞান শিক্ষা যেমন ফরজ, মেয়েদের জন্য জ্ঞান শিক্ষা ঠিক তেমনই ফরজ। তারা অভিযোগ করছে ইসলাম মেয়েদেরকে শিক্ষিত করতে দেয় না, ইসলাম মেয়েদেরকে শিক্ষা অর্জন করতে দেয় না, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, রাব্বি জিদনি ইলমা, তোমরা শিক্ষিত হওয়ার জন্য দোয়া করো। তারা অভিযোগ করছে ইসলাম মেয়েদেরকে শিক্ষিত করতে চায় না, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শিক্ষক হয়ে নারীদেরকে শিখিয়েছে। তারা অভিযোগ করছে ইসলাম নারীদেরকে শিক্ষিত করতে চায় না, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ উদ্যোগে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার লেখাপড়ার ব্যবস্থা করেছেন। তারা অভিযোগ করছে ইসলাম মেয়েদেরকে শিক্ষিত করতে চায় না, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত স্ত্রী উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্যতম বিখ্যাত শিক্ষাবিদ ছিলেন। তারা অভিযোগ করছে ইসলাম মেয়েদেরকে শিক্ষিত করতে চায় না, অথচ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার উস্তাদা যারা ছিলেন তিনি প্রায় ৮০ জন নারী শিক্ষিকার কাছ থেকে তিনি হাদিস গ্রহণ করেছেন। তারা অভিযোগ করছে ইসলাম মেয়েদেরকে শিক্ষিত করতে চায় না, অথচ ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ একজন বিখ্যাত আলেমা মহিলা উস্তাদের কাছ থেকে হাদিস শিখেছেন। তারা অভিযোগ করছে ইসলাম মেয়েদেরকে শিক্ষিত করতে চায় না, অথচ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহর অন্যতম একজন সন্তান তিনি ছিলেন পৃথিবী বিখ্যাত একজন আলেমা। সুবহানাল্লাহ পড়বেন না? আমার স্ত্রী তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, আমার পরিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, তো আপনি কোন মুখে আর কত বলতে চাই? ইসলাম কোন শিক্ষার বিরুদ্ধে নয়, বরং ইসলাম হচ্ছে যৌনতা, উশৃঙ্খলতা এবং নিরাপত্তাহীনতা পরিবেশের বিরুদ্ধে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিজ উদ্যোগে শিখিয়েছেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য এই কথা বলতে বাকি নেই, ইসলাম ছাড়া অন্য কোনো তন্ত্রের মন্ত্রের মাধ্যমে কোনোভাবেই নারীদের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব নয়, ঠিক কিনা? এই জন্য যে ইনসাফ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়েছে, সেই ইনসাফ ফাউন্ডেশনের সঙ্গে আমরা আছি না নেই? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় তিনি ধ্যানমগ্ন হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান করতে শুরু করলেন। একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর কি নবুয়ত পেয়েছেন। কিন্তু নবুয়তের আগে নবীজির কাছে বেশ কয়েকটি আলামত এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবুয়তের আগে আমি যখন রাস্তা দিয়ে হেঁটেছি এমন একটা পাথরকে আমি চিনি যে পাথর আমাকে প্রতিদিন সালাম দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী লাআরিফু হাজরান বিমাক্কা কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন উবআথ। নবীজি বললেন, নবুয়ত পাওয়ার আগে একটা পাথরকে আমি চিনি যে পাথরটা প্রতিদিন আমাকে সালাম দিয়েছে। আমি আজকেও যখন মক্কাতে যাই সেই পাথরটাকে দেখা মাত্র আমি চিনে ফেলতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হাঁটতেন, রাস্তার পাশে গাছপালাগুলো নবীজিকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পর্যন্ত নবুয়ত পান নাই। নবীজিকে মেরে স্বপ্ন দেখিয়েছেন, সত্য স্বপ্ন দেখিয়েছেন। নবীজি ঘুমের মধ্যে যে স্বপ্নগুলো দেখতেন, ঘুম থেকে যখন তিনি উঠতেন তা পরিষ্কার দিবালোকের মতো তিনি সত্য হয়ে যেত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে হেরা গুহায় ধ্যানমগ্ন শুরু হয়ে গেলেন। সময়টা ছিল 24 রমাদান সোমবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ফেরেশতা এসেছেন।
ফেরেশতা এসে নবীজির কাছে বলল, নবী গো, নবীজিকে চাপ দিয়ে বলল, নবী ইকরা, আপনি পড়েন। নবীজি বললেন, মা আনা বিকারি, আমি তো পড়তে অভ্যস্ত নই। জিবরিল আলাইহিস সালাম তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাপ দিয়ে ধরলেন। নবীজি বলছেন, এমন জোরে চাপ দিয়েছে যেন আমার রূহটা বের হয়ে যাচ্ছে। আবার ছেড়ে দিলেন, আবার বললেন, ইকরা মুহাম্মদ, আপনি পড়ো। নবীজি বললেন, আমি তো পড়তে পারি না, আমি তো পড়তে অভ্যস্ত নই। জিবরিল আলাইহিস সালাম আবার চাপ দিয়ে বললেন, এমন জোরে চাপ দিয়েছেন যেন আমার ভিতর থেকে রূহটা বের হয়ে যায়। আবার তিনি ছেড়ে দিলেন, আবার বললেন, ইকরা মুহাম্মদ, ও মুহাম্মদ আপনি পড়ুন। নবীজি বললেন, আনা বিকারি, আমি তো পড়তে পারি না, আমি পড়তে অভ্যস্ত নই। জিবরিল আলাইহিস সালাম তৃতীয়বারের মতো এমন একটা চাপ দিলেন, আর বললেন, মুহাম্মদ ইকরা। নবীজি বললেন, কি পড়ব বলেন। এবার জিবরিল আলাইহিস সালাম পড়তে শুরু করলেন, নবী আপনি পড়ুন। যারা আমার সঙ্গে পড়ে আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে পড়বেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। জিবরিল আলাইহিস সালাম যখন নবীজিকে সূরাতুল আলাকের 5 আয়াত শিখিয়ে দিয়েছেন, নবীজি বড্ড ভয় পেয়ে গিয়েছেন। এর আগে স্বপ্নে একদিন নবীজি জিবরিলকে দেখেছিলেন, আর কখনো দেখেন নাই। এইবার সর্বপ্রথম জিবরিলকে সরাসরি নবীজিকে দেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে সরাসরি দেখে ভয় পেয়ে গেলেন। দৌড়ে তিনি খাদিজার কাছে চলে আসলেন। খাদিজার কাছে এসে বললেন, খাদিজারে ভয় পেয়ে গিয়েছি, জাম্মিলুনি জাম্মিলুনি খাদিজা, আমাকে চাদর দিয়ে মুড়িয়ে দাও, ভয় পেয়ে গিয়েছি। খাদিজা কোনো প্রশ্ন করলেন না, নবীজিকে চাদর দিয়ে মুড়িয়ে দিলেন। যখন পরিবেশটা শান্ত হয়েছে, খাদিজা প্রশ্ন করলেন, প্রিয় হাবিব আপনার কি হয়েছে বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন এমন ব্যাপার, একজন বিখ্যাত একজন বিশাল একটা দানবকে আমি দেখেছি, সেই দানব আমার সঙ্গে এমন এমন কাজ করেছে। একজন ফেরেশতা আমি দেখেছি, সেই ফেরেশতা আমার সঙ্গে এমন এমন কাজ করেছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, চিন্তিত হবেন না। নবীজি বললেন, লাকাদ খাশিতু আলা নাফসি খাদিজা রে, আমি তো আমার প্রাণনাশের ভয় করছি, আমার জীবনের জন্য হুমকি মনে করছি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো বৎসনা করেন নাই। তিনি বললেন, নবী গো মুহাম্মদ, প্রিয়তম স্বামী, আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না। কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, মনে রাখেন, আল্লাহর কসম করে বলছি, যে রবের জন্য আমি কাজ করেন, সেই রব কখনোই আপনাকে লাঞ্ছিত করবেন না। আবার মায়েরা শিক্ষা নেন, স্বামী যখন বিপদে পড়বে তখন বলবেন না, তোমাকে ওই জায়গায় যাইতে বলছে কে, বিপদে তো পড়বাই, এমন কথা বলবেন না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সান্ত্বনা দিয়েছেন, প্রিয় হাবিব, প্রিয়তম স্বামী, চিন্তা করবেন না, দুশ্চিন্তাগ্রস্ত হবেন না, রব কখনোই আপনাকে লাঞ্ছিত করবেন না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে বলছেন, স্বামী চিন্তিত হবেন না, ইন্নাকা লা তাসিলুর রাহিম, আপনি তো আত্মীয়তার বন্ধনকে টিকিয়ে রাখেন, অসহায়দের জন্য কাজ করেন, আপনি যারা বোঝা বহন করতে পারে না তাদের বোঝাগুলো আপনি বহন করেন, নিঃসন্দেহে সেই রব কখনোই আপনাকে লাঞ্ছিত করবেন না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিলেন। যখন সবকিছু স্বাভাবিক হয়ে গিয়েছে, তিনি চলে গেলেন ওয়ারাকা ইবনে নাওফলের কাছে। ওয়ারাকা ইবনে নাওফল তৎকালীন একজন বিখ্যাত ইহুদি পণ্ডিত ছিলেন। কোন কোন মুফাসসির কেরাম বলেছেন, ওয়ারাকা ইবনে নাওফল তিনি ছিলেন খ্রিস্টানদের পণ্ডিত। ওয়ারাকা ইবনে নাওফল বয়োবৃদ্ধ হয়ে গিয়েছিলেন, তার চোখটা অন্ধ হয়ে গিয়েছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওয়ারাকা ইবনে নাওফলের কাছে গিয়ে বলেন, ওয়ারাকা ইবনে নাওফল, আমার চাচাতো ভাই, দেখেন তো মুহাম্মদ কি বলে। ওয়ারাকা ইবনে নাওফল বললেন, মুহাম্মদ কি হয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু খুলে বললেন। ওয়ারাকা ইবনে নাওফল বলে, সুবহ, সুসংবাদ গ্রহণ করো, যে ফেরেশতা মূসা আলাইহিস সালামের কাছে কিতাব নিয়ে এসেছে, সেই ফেরেশতা তোমার কাছেও চলে এসেছে। ওয়ারাকা ইবনে নাওফল বললেন, হায় রে, আমি যদি তোমার সেই সময়টা পেতাম, আমি তোমাকে সহযোগিতা করতাম, তোমাকে শীঘ্রই তোমার এলাকার মানুষ তোমার এলাকা থেকে বিতাড়িত করবে, তোমার এলাকা থেকে বের করে দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আও মুখরিজিয়াহুম, আমি মুহাম্মদ সবসময় তারা আমাকে সাদিক বলে, আমিন বলে, এত ভালোবাসে, এই মক্কার মানুষ আমাকে বের করে দিবে। ওয়ারাকা ইবনে নাওফল বলেন, হ্যাঁ, এই ফেরেশতা যার কাছে এসেছে, যারাই সত্যের পথ, যারা ইসলামটাকে প্রচার করতে চেয়েছে, তাদের অনুসারে তাদেরকে, তাদের গ্রামের মানুষ, সমাজের মানুষ তাদেরকে বিতাড়িত করে দিয়েছে। ওয়ারাকা ইবনে নাওফল
তিনি বললেন আমি যদি সেই সময় বেঁচে থাকি আমি তোকে সাহায্য করব। কিন্তু ওহি আসার কয়েকদিন পরে ওয়ারাকা ইবনে নওফাল তিনি ইন্তেকাল করলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী মুহাম্মদ প্রিয়তম স্বামী, আপনার কাছে আবার যখন জিবরিল আসবে আমাকে বলবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন এসেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাদিজা এই তো জিবরিল এসেছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, স্বামী আপনি কি এখনো দেখতে পাচ্ছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ আমি তো দেখতে পাচ্ছি জিবরিলকে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ঠিক আছে আপনি এই জায়গা থেকে আমার ডান পাশে আসেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডান পাশে আসলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, নবী আপনি কি এখনো দেখতে পাচ্ছেন? নবীজি বললেন, হ্যাঁ আমি এখনো দেখতে পাচ্ছি। খাদিজা বললেন, নবী আপনি আমার বাম পাশে আসেন। নবীজি বাম পাশে এসে বসলেন। খাদিজা প্রশ্ন করলেন, মুহাম্মদ আপনি কি এখনো দেখতে পাচ্ছেন? নবীজি বললেন, হ্যাঁ আমি এখনো দেখতে পাচ্ছি। খাদিজা বললেন, আপনি আমার কুলে চলে আসেন। নবীজি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কুলে চলে আসলেন। খাদিজা প্রশ্ন করছেন, আপনি কি এখনো জিবরিলকে দেখতে পাচ্ছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আমি এখনো দেখতে পাচ্ছি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এবার নিজের মাথার কাপড় সরিয়ে ফেললেন। কাপড় সরিয়ে ওড়না সরিয়ে নবীজিকে প্রশ্ন করলেন, নবী মুহাম্মদ আপনি কি এখনো জিবরিলকে দেখতে পাচ্ছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না এখন তো দেখতে পাচ্ছি না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চিন্তা করছিলেন মাঝে মাঝে শয়তান মানুষের কাছে এসে মানুষকে বিভ্রান্ত করে মিসগাইড করে, এটা শয়তান কিনা। তিনি যখন দেখলেন মাথার কাপড় খোলা মাত্র সেই ফেরেশতা চলে গিয়েছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর ভাবলেন না, চিন্তা করলেন না, তিনি বিশ্বাস করে ফেললেন এটা কোনো শয়তান হতে পারে না, এটা নিঃসন্দেহে ফেরেশতা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলমান হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিয়েছেন। সম্মানিত মায়েরা আমার, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের মাথার কাপড় সরমাত্র জিবরিল আমিন চলে গিয়েছেন। এই জন্য মায়েদের মাথায় কাপড় রাখার দরকার আছে না নেই? আর আসছে বলেন, আছে না নেই? অবশ্যই মায়েদের মাথায় কাপড় রাখতে হবে। কিন্তু অনেক সময় প্রশ্ন আসে, বাড়িতে থাকাকালীন অবস্থায়, ঘরে থাকাকালীন অবস্থায় মায়েদের মাথায় কি কাপড় রাখতে হবে? প্রশ্ন আসে। উত্তরটা হচ্ছে, জবাবটা হচ্ছে, যদি আপনার ঘরটা চার দেয়াল দিয়ে পরিপূর্ণ থাকে এবং আপনার ঘরে বাহিরের কোনো বেগানা পুরুষের অ্যাক্সেস না থাকে, তাহলে সেই ঘরে মেয়েরা মাথার কাপড় খুলে রাখতে পারবে, এর মধ্যে কোনো গুনাহ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা আদেশ দিয়েছেন। অনেক সময় দেখা যায় আযান হচ্ছে মসজিদে, এমন এমন মেয়েরা যারা কখনো রাস্তাঘাটও মাথায় কাপড় দেয় না, আযান শোনা মাত্র মাথায় কাপড় দেয়, আছে না নেই? ইসলামে আযান শোনা মাত্র মাথায় কাপড় দেওয়ার কোনো বিধান নেই। ইসলাম বলেছে আপনাকে বেগানা পুরুষ থেকে পর্দা করতে হবে, ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সূরাতুল আলাকের 5 আয়াত নাযিল হয়েছে, 5 আয়াত নাযিল হওয়ার পরে লম্বা সময় নবীজির কাছে আর কোনো ওহী আসে না। নবীজি চিন্তায় পড়ে গেলেন, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। কি হলো? আমার রব কি আমার উপরে রাগান্বিত হয়ে গেলেন কিনা? আমার রব কি আমার প্রতি অসন্তুষ্ট হয়ে গেলেন কিনা? এমনও হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ে চড়ে গিয়েছেন। পাহাড় থেকে নিচে নিজেকে ফেলে দিবেন, নিজের একটা ক্ষতি সাধন করবেন, এমনটা হয়ে গিয়েছে। যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ে চলে যান, নিজের মধ্যে জিবরিল আমিনকে অনুভব করতে পারেন। জিবরিল আমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, নবী একটু ধৈর্য ধারণ করেন, নিশ্চয়ই আপনি আল্লাহর পক্ষ থেকে সত্য নবী আপনার উপর হয়ে আসবে, একটু সবর করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার চলে আসেন। আবার তিনি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যান, আবার পেরেশান হয়ে যান, আবার তিনি পাহাড়ে চলে যান। আবার জিবরিল আমিন বললেন, নবী চিন্তা করেন না, সবর করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন আমি রাস্তা দিয়ে চলাফেরা করছি, এমন সময় শুনতে পেলাম আকাশের বুক থেকে বিকট একটা আওয়াজ ভেসে আসছে। আমি আকাশের দিকে তাকিয়ে দেখলাম বিশাল একটা চেয়ারের উপরে একটা ফেরেশতা বসে আছে। আমি ভয় পেয়ে গেলাম, দৌড়ে খাদিজার কাছে চলে আসলাম। খাদিজার কাছে এসে বললাম, খাদিজা রে সাম্মিলুনি, দয়া করে মায়া করে আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, চাদর দিয়ে আমাকে মুড়িয়ে দাও, আমি তো বড্ড ভয় পেয়ে গিয়েছি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাদর দিয়ে ঢেকে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর দিয়ে শুয়ে আছেন, চাদর গায়ে দিয়ে শুয়ে আছেন। এমন সময় জিবরিল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, ও নবী, ইয়া আইয়ুহাল মুদ্দাথির
ينذركم فأنذر وربك فكبر وثيابك فطهر জিবরিল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ও চাদরাবৃত ব্যক্তি, উঠো, শুয়ে থাকার সময় নাই, মানুষের কাছে ইসলামের দাওয়াত দাও, ইসলামকে প্রচার করো। মুফাসসিরিন কিরাম বলেছেন, এই যে জিবরিল আলাইহিস সালাম নবীজিকে বলেন, নবীজি ওঠেন, ইসলামের দাওয়াত দেন। এই যে নবীজি উঠে দাঁড়িয়েছেন, মৃত্যুর আগ পর্যন্ত আর নবীজি বসার সুযোগ পায় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী নাজিল হচ্ছে, মুফাসসিরিন কিরাম বলেছেন, আকাশের বুকে জিনরা, শয়তানদের জন্য একটা আসন ছিল, তারা বসে বসে আকাশ থেকে তথ্য সংগ্রহ করত। যখন আল্লাহ তাআলা ওহী নাজিল করতেন, পাথরের মধ্যে কঠিন আঘাতের শব্দ হতো, আর ফেরেশতারা সিজদায় লুটিয়ে পড়তেন যতক্ষণ না ওহী নাজিল শেষ হয়। যখন ওহী নাজিল শেষ হয়ে গিয়েছে, ফেরেশতারা সিজদা থেকে মাথা উঠাতেন আর তারা আলোচনা করতেন, কি হলো, রব কি বললেন, কি ওহী নাজিল করলেন। ফেরেশতাদের এই গুনগুন থেকে শয়তানরা, জিনরা তথ্য চুরি করে পৃথিবীর বুকে মানুষের কাছে সেই তথ্যগুলো পৌঁছে দিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী নাজিল করা হচ্ছে, তখন আল্লাহ তাআলা যখন ফেরেশতাদের এই তথ্যগুলো শোনার জন্য শয়তানরা দাঁড়িয়ে আছে, আল্লাহ তাআলা সেই শয়তানদের উপরে উল্কাপিণ্ড নিক্ষেপ করলেন। শয়তানরা ওহী শুনতে পারছে না। ইবলিসকে সে বলে, কি হলো, আমরা তো আসমান থেকে তথ্য চুরি করতে পারছি না। ইবলিস বলে, নিঃসন্দেহে পৃথিবীর বুকে কোনো একটা ঘটনা ঘটছে। ইবলিস বলে, যাও পৃথিবীতে খুঁজো, কি এমন নতুন ঘটনা ঘটছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময়ে তিনি বাজারের উদ্দেশ্যে বের হয়ে গিয়েছেন, উকাস বাজারে যাবেন। ফজরের সালাতের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করছেন, ফজরের সালাত। এমন সময় জিনরা এসে দেখতে পেল পৃথিবীর বুকে একজন মানুষ কত সুন্দর করে কোরআন তিলাওয়াত করে। এমন কোরআন তো আগে কখনো শুনি নাই। কত চমৎকার করে কোরআন তিলাওয়াত করে, এত মধুর, এত কোরআন সুন্দর তিলাওয়াত তো আগে কখনো শুনি নাই। এই জিনরা তাদের সম্প্রদায়ের কাছে চলে গিয়েছে। তারা গিয়ে বলতে শুরু করেছে, এমন কোরআন শুনেছি যেটা আমার বাপ দাদার জন্মে কখনো শুনি নাই। এই কোরআন তিলাওয়াত শুনে আমরা জিনরা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলা রুশদি ফাআমান্না বিহি ওয়া লান নুশরিকা বিরাব্বিনা আহাদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তিলাওয়াত শুনে জিনরা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 7টি পদ্ধতিতে ওহী এসেছে। আমার কথা বুঝে থাকলে বলতে হবে, কয়টি পদ্ধতিতে? চিল্লায় বলেন, কয়টি? 1 নম্বর, সত্য স্বপ্নের মাধ্যমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখতেন। বলুন তো দেখি, নবীদের স্বপ্ন আর আমাদের স্বপ্ন কি এক? আমরা স্বপ্ন দেখি এইটা ওইটা ওইটা, ঘুম থেকে উঠলে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা স্বপ্ন দেখেছেন সকালবেলা সব বাস্তবের মতো আলোকিত হয়ে যেত। সত্য স্বপ্নের মাধ্যমে মালিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহী দিয়েছেন। 2 নম্বর, জিবরিল আলাইহিস সালাম সশরীরে আসতেন না। জিবরিল আলাইহিস সালাম নবীজির অন্তরে ওহী নিক্ষেপ করতেন। 3 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাম মাঝে মাঝে মানুষের আকৃতিতে আসতেন। নবীজির অন্তর বিখ্যাত সাহাবী দাহিয়াতুল কলব রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত সুন্দর মানুষ ছিলেন। তার আকৃতিতে জিবরিল আলাইহিস সালাম নবীজির কাছে ওহী নিয়ে আসতেন। 4 নম্বর, একটা ঘন্টা ধ্বনি, আমাদের স্কুলে ঘন্টা ধ্বনি আছে না নেই? বেল আছে না নেই? ঘন্টা ধ্বনির মতো, ঘন্টা ধ্বনির মধ্যে ঘন্টা পেটানো হচ্ছে, এমন সময় আল্লাহ তাআলা নবীজির কাছে ওহী নাজিল করছেন। এটা ছিল অত্যন্ত কঠিন। নবীজি শীতের সময় ঘেমে যেতেন। কঠিনতম পর্যায়ে ছিল এই ওহীটা। 5 নম্বরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আকৃতিতে নবীজির কাছে ওহী নিয়ে আসতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বার জিবরিল আলাইহিস সালামকে নিজের আকৃতিতে দেখেছেন। 6 নম্বরে, আল্লাহ তাআলা সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহী পাঠিয়েছেন মিরাজের রাতে। 7 নম্বরে, আল্লাহ তাআলা কোন ফেরেশতার মাধ্যম ছাড়া সরাসরি নবীজির অন্তরের মধ্যে আল্লাহ তাআলা ওহী ঢেলে দিয়েছেন। এই 7টি পদ্ধতিতে আল্লাহ তাআলা ওহী নাজিল করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী নাজিল হচ্ছে, নবীজি খুব চিন্তিত হয়ে পড়তেন, বারবার তিলাওয়াত করতেন, ঠোঁটটাকে নাড়াতেন যেন কোরআনটাকে মুখস্থ করে ফেলেন। আল্লাহ তাআলা নবীজিকে বলছেন, লা তুহাররিক লিসানাক লিতা'জালা বিহি। নবীজি, আপনাকে চিন্তা করতে হবে না, আপনি শুধু মন দিয়ে শুনুন, এই কোরআনটা আপনার হৃদয়ে মুখস্থ করে দায়িত্ব আমি আল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দিয়েছেন। সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গেলেন। 2 নম্বরে, নবীজির খুব কাছের মানুষ, তার বন্ধু হচ্ছে সাদিক সিদ্দিক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা 10 বছর বয়সে কালেমা পড়ে মুসলমান হলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গিয়েছেন। এইভাবে
মুফাসসিরিন কিরাম বলেছেন প্রথম দিকে 130 জন নবীজির হাত থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে গোপনে গোপনে তিনটা বছর কালেমার দাওয়াত দিয়েছে। সম্মানিত প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পর্যন্ত নবুয়ত পান নাই ততদিন পর্যন্ত মক্কার মানুষের কাছে আমিন ছিলেন। কিন্তু যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিয়েছেন ঠিক তখন থেকেই কুরাইশদের চক্ষু শিকল তালা হয়ে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা নির্যাতন এবং অত্যাচার শুরু করে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামটা প্রচার করার জন্য অনেক কষ্ট সহ্য করেছেন, অনেক নির্যাতন সহ্য করেছেন। ফ্রি ইসলাম পেয়েছেন, ইসলামের মর্যাদা বুঝেন না।